আমি এখন দেখাতে চলেছি ভারতের নির্বাচন কমিশনের যে গণনা ফর্ম, অর্থাৎ 2026-এর যে SIR হচ্ছে পশ্চিমবঙ্গ তথা এই মুহূর্তে ভারতের আরও 11টি রাজ্যে। যাই হোক, আমি ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় আমি একটু দেখিয়ে দিই। ফর্মটার গঠনটা হচ্ছে এরকম, আর ফর্মটা সম্পূর্ণ বাংলাতেই লেখা থাকবে। আপনারা বাংলাতেই ফিল আপ করবেন, ইংরাজিতে করলেও অসুবিধা নেই, কিন্তু যেহেতু 2002 সালের রেসপেক্টে আমাদের এটাকে ফিল আপ করতে হবে, সেহেতু বাংলা করাটাই ভালো বলে আমার মনে হয়। আচ্ছা, প্রথমেই ফর্মে দেখে নিই। প্রথমেই দেখো, প্রথম উপরের দিকে এই জায়গায় রয়েছে যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট অফ BLO, অর্থাৎ আপনার বুথের যিনি BLO তার নাম এবং এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজন হলে তাকে ফোন করতে পারেন। তার পাশেই যে ব্যক্তির, অর্থাৎ যিনি ক্যান্ডিডেট বা নির্বাচক, তার নাম এখানে দেওয়া থাকবে। এটা দেওয়া থাকবে 2025-এর রেসপেক্টে, তার নাম থাকবে, এপিক থাকবে, ঠিকানা থাকবে। তারপরেই তার দেওয়া থাকবে ক্রমিক সংখ্যা, অর্থাৎ তার সিরিয়াল নাম্বার 2025-এর রেসপেক্টে, আর তার অংশ অর্থাৎ পার্ট নাম্বার, আর তার বিধানসভা যেটা হবে সেটা এখানে দেওয়া থাকবে। তার পাশেই থাকবে একটা QR কোড। তার এই পাশে এটা থাকবে যে তার ভোটার কার্ডে, অর্থাৎ এপিক কার্ডে যে ফটোটা দেওয়া আছে সেই ফটোটা এখানে তোলা থাকবে। আর তার পাশেই থাকবে সাম্প্রতিক ফটো সাটুন, এখানে লেখা আছে। তার মানে একটা সাম্প্রতিক ফটো তুলে এই জায়গায় আপনাকে পেস্ট করতে হবে, আঠা দিয়ে লাগাতে হবে। এবার দেখুন এই ফর্মটার, অর্থাৎ 2025-এর রেসপেক্টে, অর্থাৎ 2025-এর যে এপিক নাম্বার আছে আপনার, সেই এপিক নাম্বার ধরে বা সেই সিরিয়াল নাম্বার ধরে এই জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনার জন্ম তারিখ, এখানে জন্ম তারিখ লিখবেন। তারপর আধার নাম্বার আপনি দিতেও পারেন, নাও পারেন। তারপর মোবাইল নাম্বারের অপশান আছে এই জায়গাটায়, মোবাইল নাম্বারটা অবশ্যই লিখবেন। তারপরে পিতা বা অভিভাবক, পিতার অবর্তমানে যিনি অভিভাবক আছেন তার নাম লিখবেন, যদি পিতা থাকে অবশ্যই পিতার নাম। পিতা বা অভিভাবকের এখানে এপিক নাম্বার। তারপরে আছে মায়ের নাম, এই জায়গাটায় মায়ের নাম লিখবেন। তারপরেই আছে মায়ের এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে লিখবেন। তারপরে স্বামীর নাম যদি থাকে, বা স্ত্রীর নাম, যদি স্বামী বা স্ত্রী এপিক থাকে, হ্যাঁ, অর্থাৎ এখানে স্বামী এবং স্ত্রীটা দেওয়া আছে কারণ যদি কোনো মহিলার 2002 সালে তার শ্বশুরবাড়ির, অর্থাৎ বর্তমান স্থানে তার ভোটার লিস্টে 2002 সালের নাম থাকে, সেই জন্য এটা দেওয়া থাকে। তাহলে তার 2002-এ আছে সেহেতু সেটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা গেল 2025 সালের রেসপেক্টে যেটা আছে সেই জায়গাটা, এটা ফর্মটা ফিল আপ করবে। এইবার যে ক্যান্ডিডেটের 2002-এর নাম আছে তার জায়গাটা এইটা, অর্থাৎ 2002-এর তার নাম আছে, যে নাম ছিল সে নির্বাচকের নাম, তার এপিক নাম্বার, তার আত্মীয়র নাম, হ্যাঁ, বা তার সম্পর্ক কী সেটা লিখবে, আত্মীয়ের নাম এখানে। যদি তার বাবা থাকে তার বাবার নাম লিখবে, সে এখানে সম্পর্ক, যদি যা হবে যে সম্পর্ক থাকবে সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্র, অর্থাৎ কোন বিধানসভার আন্ডারে, যেমন আমাদের হচ্ছে বর্ধমান উত্তর, সেখানে বর্ধমান উত্তর লিখবে। আর 2002-এ এটা ছিল 270, বর্ধমানের 270 লিখবে এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর। আর যার 2002-এর নাম থাকবে তার অংশ নাম্বার, অর্থাৎ পার্ট নাম্বার, আর তার ক্রমিক সংখ্যা, অর্থাৎ সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে। বোঝা গেল? তাহলে 2002-এ যার নাম থাকবে তার 2002-এর এইখানটা, আর এই জায়গাটা হচ্ছে তার 2025-এর রেসপেক্টে, অর্থাৎ বর্তমান ভোটারের যে তথ্য সেই তথ্যটা লাগবে, বিশেষ কিছু নয়। এটা একটা জেনারেল ইনফরমেশন এই জায়গাটা। আর এই জায়গাটা হচ্ছে তার ভোটার ইনফরমেশনটা বিশেষভাবে। আর যার 2002-এর নাম থাকবে না, এই ফর্মের ডান দিকের অংশটা
তার আত্মীয়, তার বাবা অথবা মা অথবা কাকা অথবা জ্যাঠা অথবা দাদু, তার বাবার বংশের কারোর সম্পর্কের সঙ্গে তাকে ট্যালি করতে হবে। অর্থাৎ এখানে নির্বাচকের নাম হলো, নির্বাচকের নামের পর তার 2002 এখানে 2002 তার নাম নাই, কিন্তু তার বাবার নাম আছে, তাহলে এখানে তার বাবার নাম এবং তার বাবার এপিক আর তার আত্মীয়ের নাম, অর্থাৎ ওই বাবার নামটাই দেবেন। সম্পর্ক কি? তার বাবা হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় একটু জটিল অনেকজনা করছে বলে মনে হচ্ছে যে এই জায়গাটা আত্মীয়ের নাম জায়গাটা লিখছে যে এখানে তো বাবার নাম লিখেছে আর আত্মীয়ের নামটা লিখছে বাবার নাম। আর সম্পর্কটা কি হচ্ছে বুঝতেই পারছেন। আর জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্র, এটা যেমন বর্ধমান, আমি বর্ধমান উত্তর থেকে বলছি, বর্ধমান উত্তর, আর বিধানসভা এখানে ক্ষেত্র 2002 যেটা ছিল অর্থাৎ 270 ছিল, তার অংশ নাম্বার আর তার ক্রমিক সংখ্যা নাম্বার। এইবার যে মেয়ে বিবাহিত হয়ে তার শ্বশুর বাড়িতে এসছে এবং শ্বশুর বাড়িতে আসার পর তার এখানে ভোটার কার্ড হয়েছে শ্বশুর বাড়িতে, কিন্তু 2002 তার নাম ছিল না, তাহলে তার বাবার বাড়ির থেকে তার বাবার অথবা মায়ের অথবা জ্যাঠা অথবা কাকা অথবা দাদুর 2002 সালের যে তথ্য, সেই তথ্যটা এখানে দিতে হবে। বোঝা গেল? অর্থাৎ যে মেয়ে বিবাহ হয়ে শ্বশুর বাড়ি এসেছে তার 2002 নাম ছিল না, কিন্তু 25-এ তার ভোটার আছে বা তার 25 সালের আগেও ভোটার হয়েছে, ভোট দিয়েছে, তার এই ডান দিকে জায়গাটা তার বাবার বাড়ির বাবার অথবা মায়ের তথ্য লাগবে। এখানে বললাম যে বাবার নাম, তারপরে এপিক থাকলে এপিক নাম্বার, তারপরে আত্মীয়। আমি এটা সহজ করে বলে দিচ্ছি আর একটু, যে এখানে তার বাবার নাম লিখবে, যদি থাকে আত্মীয়ের নাম ওই বাবার নামই, সম্পর্ক কি লিখবে যে বাবা, আর এখানে বাবার নাম লিখে এখানে ব্র্যাকেটে পিতা লিখে দেবে, ব্র্যাকেটে পিতা, তার মানে বোঝা যাচ্ছে এই হচ্ছে পিতা। জেলা, রাজ্যের নাম বোঝা যাচ্ছে। আর এইখানে 2002 এই জায়গাটা 2002 তার বিধানসভা ক্ষেত্রের 2002 যে বিধানসভা ছিল সেই বিধানসভার ক্ষেত্রের নামটা লিখতে হবে, কারণ এই দুটো জায়গায়, এই বাঁ দিকটা এবং ডান দিকটা, এই দুটোই হবে 2002 রেসপেক্টে। যদি সেলফ হয়ে যায়, নিজস্ব হলে নিজস্ব, আর আত্মীয় সম্পর্ক হলে এই জায়গা থেকে করে নিতে হবে। বোঝা গেল? এটা এই বিধানসভা নাম্বার, এটা অংশ বা পার্ট নাম্বার, এটা ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল নাম্বার, 2002 যে সিরিয়াল নাম্বার ছিল সেইটা। বোঝা গেল? তারপরে এই জায়গাটায় দেখুন ক্যান্ডিডেটের অর্থাৎ নির্বাচকের নাম, অর্থাৎ যিনি ফর্মটা ফিল আপ করছেন বা যে ব্যক্তির ফর্ম ফিল আপ করা হচ্ছে তার নামটা এখানে সিগনেচার করবে। সিগনেচার করে দিল। আর যদি সিগনেচার না পারে, বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ অর্থাৎ থাম্ব প্রিন্ট হবে আর কি। আর এইখানে কি করবেন, বিএলও, যে বিএলও দিয়েছেন ফর্মটা, সেই বিএলও এখানে স্বাক্ষর করবে। আর এই ফর্ম আপনারা 2 কপি করে পাবেন। এই ফর্মটা যেটা দেওয়া হচ্ছে, এই ফর্মটা কি করা হবে, আপনাকে বিএলওকে আবার ফেরত দিতে হবে, আর বিএলও আর একটা ফর্ম দেবেন, সেটা ফিল আপ করে নিজের কাছে রাখবেন। এই হলো সাধারণভাবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার তথ্য।